সুষ্ঠু নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের কাছে শঙ্কা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। কোনো সমাধান না পেলে ইসির ব্যর্থতার কথা জাতিকে জানানো হবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ বিষয়ে নিয়ে আলোচনা করতে রাজধানীর নিকুঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক জনাব নাঈম আশফাক চৌধুরী। জনাব নাঈম আশফাক চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি আপনার কাছে জানতে চাই যে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ হয়েছে এমন একটি অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ কথার সাথে আপনি কতটুকু একমত? আমি বলবো অবৈধ অস্ত্রর সাথে সম্পৃক্ত হলো নিরাপত্তা পরিস্থিতি। তো নিরাপত্তা পরিস্থিতির যদি বিবেচনা করি বা মূল্যায়ন করি, তাহলে একদিকে যদি বলি যে না, সম্পূর্ণভাবে ভালো হয়েছে, সন্তুষ্টজনক অবস্থায় চলে গিয়েছে, এটা যেমন সত্য না, আবার এটাও বলা যাবে না যে সার্বিক উন্নয়ন কিছুটা ভালো হয়েছে, এটাও বলা যাবে না। বুঝতে হবে বর্তমান যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতিটা হলো একটু বিশেষ পরিস্থিতি। বিশেষ পরিস্থিতি কারণ সামনে আমাদের যে মাইলস্টোন যেটা আছে নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন ধরনের নিরাপত্তা সাথে সংশ্লিষ্ট ঘটনা ঘটার পূর্বেও আমরা দেখেছি এবং এখনো আমরা আশঙ্কা করছি এরকম একটা বিষয় আছে। এর মধ্যে যে অংশীজন যারা আছে দেশীয় এবং বিদেশি, তারাও তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে যদি আমাকে বলেন যে আমরা কতটুকু সাফল্য অর্জন করেছি, সেই অনুযায়ী আত্মতুষ্টির কোনো প্রকারের কোনো অবকাশ নেই। এখানে একদিকে যেমন বিভিন্ন অংশীজনের যে সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততা অথবা সক্রিয়তা, তার অভাব পরিলক্ষিত হচ্ছে। একই রকম ভাবে সাধারণ জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক দল, তাদের যে কন্ট্রিবিউশন হওয়া উচিত নিরাপত্তা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে, সেই সেটারও আমার মনে হয় পর্যালোচনার বা মূল্যায়নের প্রয়োজন আছে। জি, নির্বাচনে প্রার্থীরা চাইলে আগ্নেয়াস্ত্র ও গানম্যান পাবেন বলে জানিয়েছে সরকার। এ অবস্থায় সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে নাকি আরো অবনতির শঙ্কা দেখেন আপনি? আমি হয়তোবা ব্যক্তিগতভাবে খুব বেশি এটাকে সাপোর্ট করব না যে একজন ব্যক্তি তার নিজস্ব আহ, নিরাপত্তার জন্য তাকে গানম্যান দিলেন। হোয়াট অ্যাবাউট আদার্স? সাধারণ নাগরিক যারা আছে, অন্যান্য যারা ব্যক্তিবর্গ আছে যাদের নিরাপত্তা ঝুঁকি আছে, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের জন্য কি আপনি সবার জন্য কি গান ইস্যু করে দিবেন? সো এই গানম্যান ইস্যু করা অথবা অস্ত্রের লাইসেন্স দেয়া শুধুমাত্র প্রার্থীদের জন্য, এইটার সম্পূর্ণভাবে আমি হয়তোবা সমর্থন করব না। কেন করব না? কারণ হলো নির্বাচন সাথে সম্পৃক্ত যে সকল নিরাপত্তা ইস্যু হয়, সেটা শুধু নির্বাচন সংশ্লিষ্ট বিষয়াবলী নিয়েই যে নাশকতামূলক কার্যক্রম হয় তা কিন্তু সত্য নয়। এই দামাদলে অনেক ধরনের ব্যক্তি অথবা গোষ্ঠীর যে আহ, সমস্যা আছে, সেই সমস্যাগুলাও কিন্তু এই সময়ে অনেকে করার চেষ্টা করে। তাহলে যারা এই ব্যক্তি স্বার্থ অথবা গোষ্ঠী স্বার্থ উদ্ধারের জন্য নাশকতামূলক কাজ করে, তাদেরকেও কি আপনি ব্যক্তিগত অস্ত্র দিয়ে দিবেন বা গানম্যান দিয়ে দিবেন? সুতরাং এইখানে ইন্ডিভিজুয়াল নিরাপত্তা নিশ্চিত করার চেয়ে সামগ্রিক অথবা আমরা যেটাকে আমব্রেলা সিকিউরিটি বলি, এই আমব্রেলা সিকিউরিটি এনশিওর করা আরো বেশি কার্যকর বা সক্রিয় হবে বলে আমি মনে করছি। জি, আইন ও সালিশ কেন্দ্র বলেছে যে গত বছর মব সন্ত্রাসে নিহত হয়েছে 197 জন এবং বেড়েছে বিচার বহির্ভূত হত্যা এবং পুলিশ হেফাজতে মৃত্যুর সংখ্যাও। এগুলো নিয়ন্ত্রণে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? আর কি কারণে আসলে গত বছরের চেয়ে সেটি 25-এ বেড়েছে, একটু জানতে চাই আপনার কাছে। জি, আহ, জুলাই বিপ্লবের পরে আইন বহির্ভূত হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতেই পারে না এটা। তাহলে যদি এটাই হয়, তাহলে জুলাই বিপ্লব থেকে আমরা কি শিক্ষা নিলাম? বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা যারা আইন প্রয়োগ করেন, তাদের জন্য এটা একটা বিশাল শিক্ষা হওয়া উচিত ছিল বা উচিত বলে আমি মনে করি যে কোনো অবস্থাতেই বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড, গুম, খুন, এইগুলো যেন কোনো অবস্থাতেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে যেন না হয়। এই ব্যাপারে প্রয়োজনীয় শিক্ষা, প্রয়োজনীয় আহ অন্যান্য ব্যবস্থাবলী যেগুলো নেওয়া দরকার, এটা অবশ্যই নেওয়া উচিত। সো যদি এই সংখ্যাটা, আমি এক্স্যাক্টলি জানি না, যদি বিচার বহির্ভূত সংখ্যা যদি বেড়ে থাকে, এটা অবশ্যই
উদ্বেগজনক বলে মনে করছি। জি, জনাব নাঈম আশফাক চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।